ও সন্তান আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইতেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى আমি তোমাকে জবাই করতেছি এটা তোমার কি অভিমত সন্তানকে জবাই করবে আল্লাহ তাআলা দিয়েছেন এটাই তো সন্তানের কাছে অভিমত দরকার নাই ইব্রাহিম আলাইহিস সালামকে অভিমত দিয়েছেন মুফাসসিররা বলেন এটার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চান সন্তান কেমন ঈমানদার কেমন বান্দা আল্লাহ ওয়ালা কেমন তার ভিতরে তাকওয়া দেশে কি আল্লাহর আদেশ কিসের সে পালন করে কিনা সেটা দেখার জন্য পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের অভিমত দেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান বলে আল্লাহ কি করে করতে পারবেন না তবুও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করবেন এরপরে ইব্রাহিম নবী সন্তানের কাছে অনুমতি দেন ফালাম্মা বালাগা আল্লাহ বলে ইয়া বুনিয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ও সন্তান তোমার কি অভিমত আমি তোমাকে জবাই করতেছি আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন এই সন্তানকে বলা যায় আপনার স্বপ্ন আপনার বাস্তবায়ন করেন قال يا أبت افعل ما تؤمر وستجدني إن شاء الله من الصابرين আপনি আমাকে ধৈর্যশীল করতে পারেন সুবহানাল্লাহ কেমন সন্তান বাবা পরীক্ষা করতেছে আর বলতো বাবা আপনি টেনশন করবেন না আমাকে ভাবতেছেন আপনি বলতেছেন টেনশন করবেন না আপনি যেভাবে আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য আমি রাজি না হলেও পালন করার জন্য আপনি আমাকে জবাই করবেনই আমিও এরকম অটল হয়ে গেছি আপনি আমাকে জবাই করবেন এটার জন্য আমি রাজি আছি আপনি আমাকে জবাই করে দেন আপনি আমার হুকুম পালন করেন আসলে কি আল্লাহ তাআলা কি কুরবানি দিবেন না মনে কুরবানি দিবেন দেখেন তাকওয়া দিয়ে কুরবানি রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে উদ্দেশ্য করে বলেন ও আগুন কুলনা লা নাকুনি বারদাহু আয় আগুন ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের প্রশংসা বলে তুমি এমন গরম হইও না যে গরমের জন্য ফ্যানের বাতাসে বের হবে এমন ঠান্ডা হইও না যে জন্য লেপ কম্বল লাগবে সালামু আলা ইব্রাহিম তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জারি করে দিলেন আগুনের উপরে আগুন ঠান্ডা হয়ে গেছে আগুন এমন দেখানো জ্বলতেছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ করে না উনি জীবনে বসে আছেন দীপ্তি বসে আছেন কোনো তার প্রতিক্রিয়া নাই মানুষের আগুনের বাইরে একটা প্রতিক্রিয়া আছে মৃত্যুর আগে তার শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায় কিন্তু ইব্রাহিম কোনো প্রতিক্রিয়া নাই মনে হয় যেন উনি আগুনের শান্তিতে আছেন নম্বরে বলতে আগুন তোমার কি পাওয়ার কমে গেছে ইব্রাহিম কেন জ্বলে না তার কেন কষ্ট হচ্ছে না আগুনের যখন আমরা আগুন আমার আগুন আমার পাওয়ার কমে নাই তুমি যদি তুমি ত্যাগ করতে চাও আমার যুগের আসে দেখো আমি তোমার বংশধর ধ্বংস করে দিব কিন্তু ইব্রাহিমের জন্য আমি ইব্রাহিমের শরীরের ফসল লাগানোর ক্ষমতা নাই আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আমার উপর দুনিয়া জারি করতে ইব্রাহিমের শরীর যেন না জ্বলে এজন্য সালামুন আলা ইব্রাহিম শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেলাম এই ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষার মাস পরীক্ষা দিয়েছেন এমন শুধু এই পরীক্ষা নয় যে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করার পর 100 বছর অপর হয়ে গেছে কোনো সন্তান হয় না এই সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করছেন দ্বিতীয় বিয়ে করার পর ওই বিয়ে করতে সন্তান হইতে আবার প্রথম বিয়ে থেকে আবার ইসহাক আলাইহিস সালাম হইতেন যে দ্বিতীয় সন্তানের হইতে ইসমাঈল নবী যখন ইব্রাহিম আলাইহিস সালাম 110 অথবা 2 বছর বয়স ইব্রাহিম নবী বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন সন্তান বৃদ্ধ বয়সে সন্তান হয় এই সন্তানের প্রতি বাবার একটা বড় বেশি যেহেতু তার কোনো সন্তান নাই অপেক্ষার পর করতে করতে আল্লাহ তাআলা তার জন্য ইসমাঈল আলাইহিস সালাম দিয়ে দিলেন এই ইসমাঈল নবী আসার পর ইব্রাহিমকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন ও ইব্রাহিম তোমার প্রাণের বস্তু যেটা আছে তোমার প্রিয় বস্তু সেটা আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালাম উনি ভাবতেছেন কি আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন
তাতে উনি 10টা তিনি কুরবানি করে দিলেন। এরপরে তিনি একই স্বপ্ন আল্লাহ তাআলাকে দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমার শখের জিনিস যেটা প্রিয় জিনিস, এই প্রিয় বস্তুটা আমার কাছে কুরবানি করো। ইব্রাহিম নবী উনি করতে 10টা উট, আল্লাহ রাব্বুল আলামিন 10টা উট, আল্লাহ তাআলা খুশি হন নাই। এরপরে তিনি 100 উট ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়ে দিলেন। এই কুরবানি দেওয়ার পর আল্লাহ তাআলা এখন কোরআনে আয়াত নাযিল করে, আল্লাহ তাআলা এই আয়াত যেটা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى إبراهيم عليه السلام সন্তানকে বলতেন, فلما بلغ معه السعي সন্তানকে মার কাছ থেকে বেঁধে নিয়ে ওনাকে জবাই করবে। ওনাকে জবাই করার জন্য যখন এর আগে বলে আমার সন্তান কেমন ইমানদার, কেমন নেককার, কেমন মুত্তাকি হয়েছে, তাকে একটু পরীক্ষা করার দরকার। বলতে পারেন না ও সন্তান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আমি তোমাকে জবাই করতেছি, এটা তোমার কি অভিমত? সন্তানকে জবাই করবে আল্লাহ তাআলা দিয়েছেন, এটাই তো সন্তানের কাছে অভিমত হওয়ার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে অভিমত দিয়েছেন, মুফাসসিররা বলেন এটার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চান সন্তান কেমন ইমানদার, কেমন বান্দা আল্লাহওয়ালা, কেমন তার ভিতরে তাকওয়া, সে কি আল্লাহর আদেশ কিসের সে পালন করে কিনা সেটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের অভিমত দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান বলে আমার কি কুরবানি করতে পারবেন না, তবুও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করবেন। এরপরে ইব্রাহিম নবী সন্তানের কাছে অনুমতি দেন, ফালাম্মা বালাগা আল-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, তোমার কি অভিমত? আমি তোমাকে জবাই করতেছি। আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছেন, এই সন্তান বলতে আপনার স্বপ্ন আপনার বাস্তবায়ন করেন। قال يا أبت افعل ما تؤمر وستجدني إن شاء الله من الصابرين। আপনি আমাকে ধৈর্যশীল করতে পারেন। সুবহানাল্লাহ। কেমন সন্তান, বাবা পরীক্ষা করতেছেন আর বলতো বাবা আপনি টেনশন করবেন না, আমাকে ভাবতেছেন আপনি পরীক্ষা দিতেছেন, টেনশন করবেন না, আপনি যেভাবে আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য আমি রাজি না হলেও পালন করার জন্য আপনি আমাকে জবাই করবেন, আমিও এরকম অটল হয়ে গেছি, আপনি আমাকে জবাই করবেন, এটার জন্য আমি রাজি আছি, আপনি আমাকে জবাই করে দেন, আপনি আমার হুকুম পালন করেন। আসলে কি আল্লাহ তাআলা কি কুরবানি দিতেন না মনে কুরবানি দিতেন? দেখেন তাকওয়াদের কোরআন দিন দেখেন, এজন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে কুরবানি দাও এই কুরবানির বস্তু কিন্তু আমার কাছে আসে না, এই কুরবানির রক্ত কিন্তু আমার কাছে আসে না, তোমাদের দিলের তাকওয়া, তোমাদের দিলের খবর আসে আমার কাছে। তোমরা কি আমার একটা কুরবানি দাও নাকি সন্তান অন্য বাড়িতে কোরবানি দিবে, এই জন্য সন্তান অন্য বাড়িতে ঘোরাফেরা করবে? আমি যদি কোরবানি না দেই মানুষের কি বলবে? ওর টাকা আছে পয়সা আছে কোরবানি দেয়, মানুষ কি বলবে? এই মানুষের কথার জন্য কি কোরবানি দাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা ওয়াদাআতানি আল-মাজহিয়া ফালাম ইয়াহু ফালা ইয়াহু মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোরবানি সামনে রাখে সে যদি কোরবানি না দেয় সেজন্য আমার দিকে না আসে, সেজন্য আমি দিকে না আসে, এই জন্য ওদের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি দিতে হবে। কিন্তু একদল আছে তারা কি করে কোরবানি এত জরুরি না, কোরবানি এত জরুরি কেউ যদি কোরবানি দেওয়ার সমস্যা নেই, কিন্তু বিষয়টা তারা চায় না। দেন মুসলমানরা গরু জবাই করবে, তারা অন্য ধর্মী আছে গরুকে তারা মার মনে করে দেবতা মনে করে, তারা তো গরু কোরবানি তারা চয়েস করে না, জবাই করা চয়েস করে না, কিন্তু তাদের সাথে তাল মিলাইয়া কিন্তু ইসরায়েলি শায়েখ আছে তারা তাদের মুখ থেকে বলে কোরবানি এটা এত জরুরি না। তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে কিন্তু কোরবানি দেয় না তারা যেন ইসরায়েল না আসে। এই জন্য আল্লাহ রাসূল এমন কঠিন কথা বলেছেন, এই জন্য আমাদের মুজাহিদ করে কোরবানি ওয়াজিব, আমাদেরকে কোরবানি দিতে হবে।
ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য অনেক সময় দেয়। ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বলেন তারা দুজন আত্মসমর্পণ করতে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলেন? আদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, কুরবানি দেওয়া দরকার নাই, তোমার কুরবানি করা হইবে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে সুন্দর করে শোয়াইছে, তাকে জবাই করবে। উপর করে শোয়াইছে কেন? এমনি সামনে সামনে শোয়ায়, তাহলে নজর তার চোখের নজর সন্তানের দিকে দেখতে পারে। সন্তানের চেহারা করলে বাবা তার সন্তানকে জবাই করবে না, আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। একজন উপর করে শোয়াইছে যেন সন্তানের প্রতি তার মায়া না লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে, ছুরি তো বলার মধ্যে বলা কাটে না। এখন রাগান্বিত হইয়া ছুরিকে পাথরের মধ্যে আঘাত করতে, পাথর দু টুকরো হয়ে গেছে। আবার উনি ছুরি চালাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিতেন। আপনার কুরবানি আপনার জীবনেতে এটা আমি যারা সৎকর্মশীল তাদেরকে আল্লাহ এইভাবে প্রতিদান দেন। উনি জবাই করবেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা পাঠাইলেন। এই এত দূরত্ব কিভাবে এত তাড়াতাড়ি আসবেন? এই জন্য জিবরাইল আসমানটাকে বলতে আল্লাহু আকবার, সমস্ত আসমানবাসীরা বলতে আল্লাহু আকবার। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে কুরবানি করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল তুমি যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। এই দুম্বা ইসমাঈলকে সরাইয়া তার পিছনে চলে আসো। ইসমাঈলকে সরানোর পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই হয়ে গেছে, রক্ত যখন হাতের মধ্যে মারছে মনে হচ্ছে ইসমাঈলের জবাই হয়ে গেছে। উনি তাকে দেখেন ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছেন, দেখেন একটা দুম্বা। আল্লাহ জিবরাইল বলতেছেন, ও পয়গম্বর, আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য এই দুম্বা এখন আপনার জন্য একটা দুম্বা আপনার জন্য কুরবানি করে দিবেন। এজন্য এই কুরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ওয়া আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিলা তুহিয়া রাসূলুল্লাহ, বলতে কুরবানি কি? কুরবানি কি? কুরবানি কি? বলতে কুরবানি হলো আল্লাহ সুবহানাহু ইব্রাহিম। সম্মানিত মহল্লাবাসী, আর মাত্র 6 মিনিট সময় বাকি আছে। এই 6 মিনিটের ভিতরে আপনারা তাড়াতাড়ি চলে আসেন। সময় হয়ে গেলে আর কারো জন্য অপেক্ষা করা হবে না। এই জন্য যারা আসেন তাড়াতাড়ি চলে আসেন। তো বলতেছে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম নবীর সুন্নাহ হলো কুরবানি। আল্লাহ রাসূলকে বলতেছেন, মাওলানা ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি এইটা কি লাভ? কুরবানি করবো দেখেন কি লাভ? আল্লাহ রাসূল বলেন, বলা বিকুল শাহরাতিন হাসানা, তোমরা যদি কুরবানি করো, এই কুরবানি যে পশু আছে, এই পশুর যে সূর আছে, এই সূরের পরিমাণ প্রত্যেকটার বিনিময়ে তোমাকে একটি করে নাকি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করতেছেন, বল রাসূল ইয়া রাসূলুল্লাহ, যে শরীরের শুধু চুল পশমের যদি যে পশমে আছে এই পশমের বিনিময়ে দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, বলা রাসূল শাহরাতুন হাসানা, পশমের বিনিময়েও একটি করে নাকি দেওয়া হবে। এই জন্য কুরবানি যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি হয়। সময়